আসসালামু আলাইকুম। আমি আছি এই যে আমার লুল্লুর উপরে। মানে আমার বাইকটারে আমি ভালোবেসে লুল্লু বলে ডাকি। তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে ঈদগার মাঠ। নিরিবিলি একটা পরিবেশ। ভাবলাম যে এখানে বসে একটা কথা বলি বা কথা শেয়ার করি। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও আমার বর্তমান পরিস্থিতিটা আসলে একটু খারাপ। হ্যাঁ, বিভিন্ন আহ, সমস্যা মিলিয়ে আপাতত একটু খারাপ, তারপরেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে মানুষকে রাখে, যে সিচুয়েশনে মানুষকে রাখুক না কেন, সর্বদা আল্লাহর উপর রাজি খুশি থাকাটাই হলো আল্লাহর বান্দার পরিচয় দেওয়া। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন পর্যন্ত অনেক ভালো আছি। যাই হোক, এখন আহ, একটা কথা খুব বলতে ইচ্ছা লাগতেছে, যদিও সেই দিনটা চলে গেছে আরো গত কয়েকদিন আগে। কথাটা হচ্ছে গিয়ে যে আপনি আহ, এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং ত্রয়োদশ সংসদের যে অধিবেশন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে দল করেন, আপনি যে দলের সমর্থকই হন না কেন, আপনি একটু বুকে হাত দিয়ে মন থেকে একটা কথা বলেন তো, যে আপনি কি এই অধিবেশনটা দেখার জন্য অধীর আগ্রহে কি ছিলেন না? আপনার কি মানে একটুও মনে টানেনি যে এবারের অধিবেশন সংসদে কি কথাবার্তা হয়, কেমন কি হয়, এটা আমরা এবার দেখবো? এরকম কি ইচ্ছা জাগেনি? জেগেছে। তো সেই একইভাবে কিন্তু আমারও জাগছিল। আমিও চাইছি যে এটা এবার আমিও দেখব। এটা কম বেশি সবারই আসলে এই জিনিসটা হয়েছে। তো এবারের এই সংসদের অধিবেশনটা ভালো লাগার আমার কাছে স্পেশালি দুইটা কারণ আছে। দুইটা কারণের এক নম্বর হচ্ছে গিয়া, এখানে যারা এবার আপনার আসছিল, তারা হচ্ছে গিয়া গত 17 বছরের নির্যাতিত মাজলুম মানুষ। গত 17 বছর তাদেরকে অনেক মানে জুলুম, তারপরে তাদেরকে অনেক অত্যাচার ইত্যাদি ইত্যাদি, এগুলো গত 17 বছর চলছিল। এই মাজলুম ব্যক্তিগুলো কিন্তু মূলত এবারের এই অধিবেশনগুলোতে গেছে। এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার কারণ। সাথে আরেকটা জিনিস যোগ করি যে এখানে এবারের অধিবেশনে ছিল হচ্ছে জুলাই যোদ্ধারা। তো এই দুইটা মিলে একটা, এই একটা হচ্ছে আমার ভালো লাগার কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে গিয়া, এখানে আমাদের বিগত আহ, সময় আমরা যেটা দেখেছি যে এখানকার সদস্য যারা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে বাংলাটাও রিডিং ভাবে পড়তে পারে না। হ্যাঁ, এখানে বলতো কি যে বাজেট, যেমন বাজেট বক্তৃতায় তারা বক্তব্য দিচ্ছে যে এবারের মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, এরকম এরকম করে রিডিং তারা পড়তে, এবং সেই ভিডিওগুলো বেশ ভাইরাল আছে। এইরকম নিরেট মূর্খ, হ্যাঁ, অযোগ্য, গর্ধব, এরকম ব্যক্তি কিন্তু এবার মানে গত গত কয়েক বছর দেখেছি আমরা, তারা ওই ওই সম্মানিত জায়গাগুলোতে তারা গেছিল। কিন্তু এবারে এরকম একজন ব্যক্তিও কিন্তু পাওয়া যাবে না। এবারে সব আপনার বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, রাজনৈতিক অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি, তারা এই অধিবেশনগুলোতে বক্তব্য রেখেছে। এবং প্রত্যেকের কথাই এটা স্মার্টনেস, এটা বিচক্ষণতার পরিচয় কিন্তু প্রত্যেকের বক্তৃতার ভিতরে কিন্তু ফুটে উঠেছে। তো এই দুইটা জিনিসের কারণে কিন্তু আমার এবারের অধিবেশন দেখার অধিক আগ্রহ ছিল। এবং আমি আশা রাখি যে আপনাদেরও হয়তো এরকম কারণ থাকবে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। ঠিক আছে, যার যে কারণটা, যে কারণে আপনি এবারের অধিবেশন দেখতে আগ্রহী ছিলেন, অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যান। আর এখানে আরেকটা জিনিস যোগ করলেই না, সেটা হচ্ছে গিয়া যে যারা বিভিন্ন মুভি টুবি দেখে, বা স্পেশালি ভারতের মুভি, সেখানে দেখা যায় যে পোলাপান একটা বিরাট সংগ্রাম তারা করেছে, একটা বিরাট মানে চাওয়াকে তারা পূর্ণ করেছে, তারা সরকারে চলে গেছে। হ্যাঁ, এরকম মুভি আমরা দেখি না? তো ইন্ডিয়া যেটা আসলে সিনেমার মাধ্যমে দেখায়, বাংলাদেশের জেন জি পোলাপান সেটা বাস্তবে করে দেখায়। এটা আসলে মানে আমাদের জাতি হিসেবে আমরা আসলে গর্বিত একটা জাতি, বাঙালি জাতি। তারা 71-এ যেমন ওই যে জুলুমবাজ, ওই সময়ের যারা জালেম ছিল, মানে বর্তমান বাংলাদেশের আপনার মনে করেন ফ্যাসিস্টের মতো যারা জালেম ছিল, ওই সময়ের যারা জালেম ছিল পাকিস্তানে, তারা আমাদের উপর অনেক জুলুম করেছিল। এবং তাদের জুলুম থেকে বাঁচার জন্য এই বাঙালি সন্তানরা 71-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ অর্জন করছিলাম। পৃথিবীর ইতিহাসে এটা একটা মানে সোনালী অক্ষরে লেখা মতো একটা ইতিহাস।
এবার একইভাবে 24-এও কিন্তু মহান একটা সংগ্রামের মাধ্যমে একটা বিরাট অন্ধকারকে, একটা বিরাট জুলুমবাজকে সমাপ্তি ঘটিয়েছে এই বাঙালি জাতি, বাঙালি যুবকরা। তো সেই হিসেবে অবশ্যই বাঙালি জাতি হিসেবে আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত। তো যাই হোক গাইস, এ পর্যন্তই। ভাবলাম যে এই কথাটা একটু শেয়ার করি। আর স্পেশালি আমার রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আপনাদের সবার ভালোবাসা সাপোর্ট খুবই প্রয়োজন। তো যদি একটু মানে ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে না ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমি আশাবাদী যে আপনি আমাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, স্পেশালি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।